পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩০,০০০-এর বেশি বাংলাদেশি। তবে লাপাত্তা রয়েছে শতাধিক লাগেজ, যা নিয়ে বেড়েই চলেছে ভোগান্তি। এদিকে মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজযাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হলে এখনও সন্ধান মেলেনি তার। এ নিয়ে মক্কায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে একান্তে বৈঠক করেন সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখরা। মিনা, মুজদালিফা ও আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। সৌদি মোয়াল্লেম কর্তৃক কোনো হজ যাত্রীর যদি কষ্ট হয়ে থাকে, এটা প্রমাণিত হয়, তিনি তাদেরকে কঠোর শাস্তি দিবেন, লাইসেন্স বাতিল করবেন, জরিমানা করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। এবং এই বিষয়ে তিনি আমার থেকে একটি লিখিত প্রতিবেদনও চেয়েছেন। আমরা একটা লিখিত প্রতিবেদন দিচ্ছি কোন কোন এজেন্সি এই সেবা থেকে বঞ্চিত হয়েছে অভিযোগ আকারে, এবং তা পাওয়ার পরে তিনি তার বিহিত ব্যবস্থা করবেন এবং আগামী বছরে এই জাতীয় কোনো ঘটনা ঘটবে না বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। জানানো হয়, খেদমা, তাকওয়া ও জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে নেশা জাতীয় দ্রব্য পাচার ও বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সি সহ 18টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন সৌদি ও বাংলাদেশ। বারাকাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এই কোম্পানিটির অধীনে তারা নিবন্ধিত হয়েছিল এবং অন্য আরেকজন ব্যক্তির সাথে জড়িত ছিল। মূলত বারাকা এই হজযাত্রীদেরকে আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে, অর্থাৎ তারা অবৈধভাবে এই হজযাত্রীদেরকে এনেছিল। তো ভবিষ্যতে এইভাবে যাতে কোনো হজযাত্রীকে কেউ ঠকাতে না পারে সেই বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। টেস্ট রিপোর্ট, চ্যানেল 24।